হ্যালো এভরিওয়ান, আমি সিথি। কেমন আছেন সবাই? এটা আমার প্রথম ব্লগ। এই তো সেদিন যাচ্ছিলাম আমার মামা বাড়িতে। আমার দাদুর দিবসী ছিল, তো সাথে ছিল আমার বর আর আমি। সেদিন অনুষ্ঠান ছিল মূলত দুপুরবেলা, কিন্তু আমাদের কাজের ব্যস্ততার কারণে আমাদের যেতে যেতে বিকেল 5টা 5:30 বেজে গেছে। তারপরও বের হলাম, কারণ মামা বাড়িতে অনেক দিন যাওয়া হয় না। আর যাওয়ার পরে সবাই আসবে, দেখা হবে, আনন্দ করব, গল্প করব, কথা বলবো, মজা করব। এই তো সবার সাথে দেখা করার জন্যই, সবার সাথে আনন্দ করার জন্যই যাওয়া। তারপর এই তো পড়ন্ত বিকেলের রাস্তাটাও খুব ভালো লাগতেছিল। দেখতে দেখতে এই রাস্তাটা অনেকটাই এগিয়ে গেলাম। আমার যেমন ভালো লাগতেছিল, আবার মাথাও ঘুরতেছিল, কারণ আমি গাড়িতে উঠতে পারি না। গাড়িতে উঠলে আমার খুব অস্থির অস্থির লাগে। এই তো দেখতে দেখতে পদ্মা সেতু চলে আসছি। এই সেদিন পদ্মা সেতু উদ্বোধন হলো মনে হচ্ছে। আর যখন পদ্মা সেতু উদ্বোধন হয়েছিল তখন মানুষ কতই না আসার জন্য কৌতূহলী ছিল। কে আগে উঠবে, কে আগে আসবে, কে আগে দেখবে। যাই হোক, এই আমার প্রথমবার না। পদ্মা সেতুতে আমি আরও আগে অনেকবারই এসেছি, উঠেছি। তারপর রাস্তাটাও যাওয়ার সময় খুব ফাঁকাই ছিল, বেশি একটা যানজট ছিল না। এই তো যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তখন সবাই সবার বাড়িতে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। সাথে পাশে একটা মসজিদ ছিল। মসজিদটা দেখতে খুব সুন্দর ছিল, আর লাইটিংটাও খুব সুন্দর ছিল। এখানে অনেকেই ঘুরতে আসে, দেখতে আসে, কারণ জিনিসটা দেখতে খুব সুন্দর হয়েছে, তাই হয়তো বা। তারপর এই তো আমরা দেখতে দেখতে অনেকটাই চলে আসলাম। সবাই আমার জন্য ওয়েট করতেছে। আমি ফোন দিছি যে আমি কাছাকাছি চলে আসছি, তাই সবাই হয়তো বা আমার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই তো সত্যি সত্যি বলতে বলতেই দেখি মন্দিরা, তারপর কনাদি সবাই রাস্তার পাশে দাঁড়ানো, আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা কখন আসব। এই তো বলতে বলতে গাড়ি থেকে নামতেছি, প্রিপারেশন নিতেছি, নামবো এখন। তারপর এই তো নামার পর সবাই হাই দিতেছে, বলতেছে কেমন আছিস, কি কি খবর। তারপর গাড়ি থেকে সব ব্যাগগুলো নামানো হচ্ছিল। যেহেতু জামাই তার মামা শ্বশুর বাড়িতে গেছে, তাই মিষ্টি টিষ্টি নিয়ে ব্যাগ ট্যাগ বের করা হচ্ছিল। তারপরে বলতেছিল যে এখন কেন গেছি আমি, দুপুরবেলা সব অনুষ্ঠান হয়ে গেছে, রাতে গেছি, এখন তো কিছুই পাচ্ছি না, এগুলো ওরা বলতেছিল। যাই হোক, ভালোই লাগতেছিল, সবার সাথে দেখা হইতেছে, দেখতেছি সবাইকে। যাচ্ছি এবার বাড়ির ভেতরে। মা মামিরা সবাই অপেক্ষা করতেছিল, সারাদিন কাজ করে টোরে এখন সবাই ক্লান্ত, সবাই বসে বসে হয়তো বা রেস্ট নিতেছিল। তারপর বাড়ির ভিতরে ঢুকলাম। ঢোকার পর দেখি এই তো চলে আসছি। এখন দেখি যে মামি মা সবাই আমার জন্য ওয়েট করতেছিল, বসে আছে। ওই তো মন্দিরা, জয়া, তারপর বড় মাসি শুয়ে আছে। সবাই বলতেছিলাম ভিডিও করতে করতে গেছি, তাই মিষ্টি। এই তো দিদিমার রুম, দিদিমা, ছোট মাসি আদিকে পড়াচ্ছিল। আর আদি বলতেছিল যে আমার জামাই নাকি অন্যটা, এইটা আমার জামাই না, কারণ ও বিয়ের ভিডিওতে অন্যজনকে দেখছিল, এই জনকে দেখে নাই। বলেন তো এটা কোনো কথা? যাই হোক, পাশের রুমে সবাই গল্প করতেছিল, ওদের সাথে একটু দেখা করলাম, ওরাও হাই হ্যালো দিতেছে, ওদের সাথে কথা বলতেছি। যাই হোক, এবার যাই ছোট মামির কাছে, ছোট মামির সাথে দেখা করে আসি। ছোট মামির ঘরে যাচ্ছি। এই তো মামি মালা হাতে আমার বলতেছিল আমার আগে নাকি অমিত চলে আসছে মামির সাথে দেখা করতে, আমি লেট।
এই তো ছোটো মামির ঘরে ঢুকলাম, ঈশান ঘুম থেকে উঠলো। তারপর এই তো সব অনুষ্ঠান শেষ করে সবাই সব কিছু কাজটা সেরে টেরে রাখছে, সব কিছু ধোয়াটাও হয়ে গেছে। যাই হোক, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।